ইতিহাসে এমন কিছু ঘটনা থাকে যা শুনলে শুধু অলৌকিকই মনে হয় না, বরং মনে হয় এটা কিভাবে সম্ভব। আর এই ঘটনাগুলোই কিন্তু একটা পুরো অঞ্চলের ভাগ্য বদলে দেয়। তো আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার গভীরে যাব। আর দেখুন, এটা কিন্তু শুধু একটা মিরাকেলের গল্প না, এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার এক বিরাট দাবার চাল। একবার ভাবুন তো, ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী, সাথে আবার ভয়ঙ্কর সব যুদ্ধ হাতি, এগিয়ে আসছে প্রায় অরক্ষিত একটা শহরকে একদম গুড়িয়ে দিতে। আর তাদের টার্গেট একটাই, আরবের সেই আধ্যাত্মিক কেন্দ্র কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? এই যে এত বড় অপ্রতিরোধ্য একটা বাহিনী, তাদের থামিয়ে দিল কারা? ঝাঁকে ঝাঁকে উড়ে আসা কিছু ছোট ছোট পাখি। মানে, ব্যাপারটা শুনতেই তো অসম্ভব মনে হয়, তাই না? তো এখানে আসল প্রশ্নটা চলে আসে, এটা কি শুধুই একটা মিরাকেল ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো গল্প আছে? যেমন ধরুন, তখনকার সুপারপাওয়ারদের মধ্যে একটা ঠান্ডা লড়াই বা অর্থনৈতিক স্বার্থের কোনো জটিল হিসাব। চলুন তাহলে এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু মক্কা থেকে হয়নি। এর শুরুটা হয়েছিল তখনকার পৃথিবীর ২ সুপার পাওয়ারের রেষারেষি থেকে। আসলে বাণিজ্য পথগুলোকে কন্ট্রোল করবে তা নিয়ে একটা বিশাল দাবার চাল চলছিল। আর আরব উপদ্বীপ ছিল সেই খেলারই একটা খুব গুরুত্বপূর্ণ গুটি। দেখুন, একদিকে ছিল খ্রিশ্চান রোমান সাম্রাজ্য। তারা চাইছিল সমুদ্রপথ দিয়ে প্রাচ্যের দেশগুলোর সাথে ব্যবসাটা নিজেদের কন্ট্রোলে রাখতে। আর অন্যদিকে পারস্যের সাসানীয় সাম্রাজ্য, তাদের হাতে ছিল বেশিরভাগ স্থলপথ। তো এই দুই বড় শক্তির রেষারেষির কারণে আরবের যে ট্রেড রুটগুলো ছিল সেগুলো হঠাৎ করেই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রোমানরা তো চাইছিলই এই পথের পুরো লাভটা যেন তাদের পকেটে যায়। তো এই পুরো পাওয়ার স্ট্রাগলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো ইয়েমেন। ৫২৫ খ্রিস্টাব্দে কি হল? রোমানদের সাপোর্টে ইথিওপিয়ার খ্রিশ্চান আকসুম রাজ্য ইয়েমেন দখল করে নিল। কিন্তু এর কিছুদিন পরেই আব্রাহা নামে এক ভীষণ উচ্চাকাঙ্ক্ষী জেনারেল, সে বিদ্রোহ করে ইয়েমেনের ক্ষমতা নিজেই কেড়ে নিল। মানে নিজেকে সেখানকার একরকম স্বাধীন শাসক বানিয়ে ফেলল। আর তার পাওয়ার এতটাই বেড়ে গেছিল যে ৫৫৩ খ্রিস্টাব্দে সে যখন একটা বড় উৎসবের আয়োজন করে, তখন সেখানে রোম আর পারস্যের মতো সুপার পাওয়ারদের প্রতিনিধিরাও হাজির ছিল। ইয়েমেনের ক্ষমতা তো হাতে এলো। এবার আব্রাহার চোখ পড়ল আরবের দিকে। তার মাথায় একটা পরিষ্কার প্ল্যান ছিল। সে এমন কিছু একটা করতে চেয়েছিল যা তাকে ওই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর নেতায় পরিণত করবে, আর মক্কার যে প্রভাবটা ছিল সেটাকে পুরোপুরি শেষ করে দেবে। তো এই প্ল্যানেরই অংশ হিসেবে আব্রাহা সানার শহরে আল কালিস নামে বিশাল জমকালো একটা গির্জা বানালো। নামটা এসেছিল গ্রিক শব্দ এক্লেসিয়া থেকে। তার লক্ষ্য ছিল খুবই পরিষ্কার, দুটো মেন টার্গেট। এক, আরবে খ্রিস্ট ধর্মের প্রচার। আর দুই, যেটা আরও গুরুত্বপূর্ণ, আরবদের হজ্জের যে কেন্দ্র সেটা মক্কা থেকে সরিয়ে তার এই গির্জার দিকে নিয়ে আসা। ভাবুন একবার, এটা যদি সফল হতো তাহলে মক্কার অর্থনৈতিক আর ধর্মীয় দুই ধরনের গুরুত্বই তো শেষ হয়ে যেত। আব্রাহা যখন সবার সামনে এই প্ল্যান ঘোষণা করল, তখন আরবরা তো রেগে আগুন। স্বাভাবিকভাবেই এর একটা প্রতিক্রিয়া হলো, কেউ একজন ওই গির্জাটাকে অপবিত্র করে দিল। এখন ঠিক কি হয়েছিল তা নিয়ে দুটো বর্ণনা পাওয়া যায়। একটাতে বলা হয় কোনো এক আরব গোত্রের লোক সেখানে মলত্যাগ করে। আরেকটা বর্ণনায় আছে যে কুরাইশ যুবকরা গির্জায় আগুন লাগিয়ে দিয়েছিল। আসল ঘটনা যাই হোক, আব্রাহা তো ঠিক এইরকম একটা অজুহাতেরই অপেক্ষা ছিল। সে এই অপমানকে কারণ দেখিয়ে কসম খেল যে কাবাঘর গুড়িয়ে না দেয়া পর্যন্ত সে থামবে না। ব্যাস, এরপরই শুরু হল ইতিহাসের অন্যতম এক অসম লড়াইয়ের প্রস্তুতি। আব্রাহার বিশাল বাহিনী মক্কার দিকে এগোতে শুরু করল। আর তাদের দাপট এতই বেশি ছিল যে সেই অপ্রতিরোধ্য বাহিনীর সামনে দাঁড়ানোর মতো সাহস তখন কারোর মধ্যেই ছিল না। সংখ্যাটা একবার চিন্তা করুন, ৬০,০০০ সৈন্য। শুধু তাই না, সাথে আছে ৯ থেকে ১৩টা বিশাল যুদ্ধ হাতি। তখনকার আরবের হিসাবে এটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার। মানে, এমন একটা শক্তির সাথে লড়াই করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারত না। আব্রাহার বাহিনী এতটাই শক্তিশালী ছিল যে পথে যেই বাধা দিতে এসছে তাকেই গুড়িয়ে দিয়েছে। যেমন ইয়েমেনের সর্দার জুন্নাফার, তাকে পরাজিত করে বন্দী করা হল। খাসাম গোত্র যখন রুখে দাঁড়াল, তাদের নেতা নুফাইল ইবনে হাবিবকেও বন্দী করা হল, আর তিনি তো নিজের প্রাণ বাঁচাতে পথপ্রদর্শক হতেও বাধ্য হলেন। এমনকি তায়েফের বনু সাকিফ গোত্র, তারা তো লড়াই করল না, নিজেদের মন্দির বাঁচানোর জন্য উল্টো আব্রাহাকে মক্কার পথ দেখিয়ে দেওয়ার জন্য গাইড দিয়ে দিল। তো এই বিশাল ধ্বংসের ছায়া যখন মক্কার দোরগোড়ায় এসে পড়েছে, ঠিক তখনই শহরের নেতা আব্দুল মুত্তালিব এক অসাধারণ সাহসের পরিচয় দিলেন। তার আর আব্রাহার মধ্যে যে কথাগুলো হয়েছিল সেটা কিন্তু ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ঘটনাটা হলো, আব্রাহার সৈন্যরা
আব্দুল মুত্তালিবের 200টা উট লুট করে নিয়েছিল। তো তিনি যখন আব্রাহার সাথে দেখা করতে গেলেন তখন আর কোনো কথাই বললেন না, শুধু তার নিজের উটগুলো ফেরত চাইলেন। এটা শুনে আব্রাহা তো অবাক। সে বেশ তাচ্ছিল্যের সাথেই বলল, আমি তো আপনার ব্যক্তিত্ব দেখে বেশ ইমপ্রেসড হয়েছিলাম, কিন্তু আপনি আপনার বংশের উপাসনালয় কাবার কথা না বলে কিনা নিজের উটের কথা বলছেন। এর উত্তরে আব্দুল মুত্তালিব যে জবাবটা দিয়েছিলেন সেটা ছিল গভীর ঈমানের এক অসাধারণ প্রকাশ। তিনি খুব শান্তভাবে বললেন, দেখুন, আমি তো শুধু আমার উটগুলোর মালিক, আর ওই যে ঘর তার একজন মালিক আছেন, তিনিই সেটা রক্ষা করবেন। ব্যাস, এই কথা বলেই তিনি সেখান থেকে চলে এলেন। বাকিটা যেন পুরোপুরি স্রষ্টার হাতে ছেড়ে দিলেন। এরপর যা ঘটল তা সত্যি কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। মক্কার ঠিক বাইরে আব্রাহার বাহিনী যখন ফাইনাল অ্যাটাকের জন্য একদম রেডি, ঠিক তখনই মনে হলো যেন প্রকৃতির নিয়মকানুনই পাল্টে যেতে শুরু করেছে। আব্রাহার যে সবচেয়ে শক্তিশালী হাতিটা ছিল, নাম তার মাহমুদ, সে হঠাৎ করেই কাবার দিকে এগোতে বেঁকে বসল, একদম মাটিতে বসে পড়ল। তাকে প্রচণ্ড মারধর করা হলো, ধারালো অঙ্কুশ দিয়ে খোঁচানো হলো, কিন্তু কোনোভাবেই তাকে এক পাও মক্কার দিকে নড়ানো গেল না। আর ঠিক সেই সময়ে ঘটল আসল ঘটনা। আকাশটা যেন কালো হয়ে গেল, ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করল। ঐতিহাসিকরা বলেন, এই ধরনের পাখি নাকি আরবের এর আগে বা পরে আর কখনো দেখাই যায়নি। চারদিকে কেমন যেন একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়ে গেল। এই যে পাখিরা, তাদের প্রত্যেকের কাছে ছিল 3টে করে ছোট ছোট পোড়ামাটির পাথর, যেগুলোকে সিজ্জিল বলা হয়। তারা ওই বিশাল সেনাবাহিনীর ওপর পাথরগুলো বৃষ্টির মতো ফেলতে শুরু করল। আর সেই পাথর যার গায়ে লাগত তার শরীরের মাংস পচে গলে খসে পড়তে শুরু করত। এটাকে এমন এক ভয়ঙ্কর রোগের সাথে তুলনা করা হয়েছে, অনেকটা মারাত্মক গুটি বসন্তের মতো, যা আরবে আগে কেউ দেখেনি। আব্রাহা নিজেও এই আক্রমণে পড়ল, আর পালাতে পালাতে তার শরীরটা পর্যন্ত খণ্ডবিখণ্ড হয়ে গেল। চোখের পলকে সেই 60,000 সৈন্যের বিশাল বাহিনীটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল। এই একটা ঘটনাই আরবের রাজনৈতিক, ধর্মীয় আর সামাজিক সবকিছু চিরদিনের জন্য পাল্টে দিল। এর যে প্রভাব, সেটা ছিল অনেক গভীর আর সুদূরপ্রসারী। তো চলুন এবার দেখি ঠিক কিভাবে এই ঘটনাটা ইতিহাসকে বদলে দিয়েছিল। প্রথমত, আরবরা এই বছরটাকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করল যে তারা এর নামই দিয়ে দিল আমুল ফিল, মানে হস্তি বর্ষ, আর এটাকে তাদের ক্যালেন্ডারের একটা নতুন শুরু হিসেবেও ব্যবহার করতে লাগল। এর চেয়েও বড় ব্যাপার হলো, এই ঘটনার মাত্র 50 দিন পরেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন, যা পুরো বিষয়টাকে একটা অন্য মাত্রা দেয়। এই ঘটনার পর পুরো আরবে কাবার পবিত্রতা এমনভাবে প্রতিষ্ঠিত হলো যা আগে কখনো হয়নি। সবাই বিশ্বাস করতে শুরু করল যে এটা সরাসরি ঈশ্বরের সুরক্ষায় আছে। আর অন্যদিকে কয়েক বছরের মধ্যে ইয়েমেনে আব্রাহার রাজ্যের পতন হলো, আর সেখানে পারস্যের প্রভাব চলে এলো। তবে সবচেয়ে অবাক করা আর তাৎক্ষণিক প্রভাবটা কিন্তু পড়েছিল মক্কার কুরাইশদের ওপর। তারা নিজেদের চোখের সামনে এই ঘটনাটা দেখে এতটাই শকড হয়েছিল যে ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় তারা পরের 7 থেকে 10 বছর সব ধরনের মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল। তারা শুধু এক আল্লাহর ইবাদত করত। মানে এটা থেকেই বোঝা যায় ঘটনাটা তাদের বিশ্বাসে কতটা গভীর একটা পরিবর্তন এনেছিল। তো সবশেষে হস্তি বাহিনীর এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সেটা হলো বিশ্বাস, ভূরাজনীতি আর ইতিহাস। এই জিনিসগুলো আসলে একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িত। কিভাবে মাত্র একটা দিনের ঘটনা একটা পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে দেয়, আর শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে এমন গভীর একটা ছাপ রেখে যায়। এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।